অনেকে বলেন যে কালাভুনা হচ্ছে চট্টগ্রামের, অনেকে বলেন যে কালাভুনা ঢাকার। এটা আপনাদের কি মনে হয়? রেস্টুরেন্টের বাইরেটা তো আপনারা দেখলেন, বেশ সুন্দর করে সাজানো। আর ওই যে চট্টগ্রামের নানান ভাষায় অনেক কিছু লেখা টেখা আছে। মেনুটা একটু আমরা দেখি। আমরা এখানে 3টা জিনিস এই করবো। একটা হচ্ছে মেজবানি গোশত, মেজবানি কালাভুনা, আর হচ্ছে মেজবানি ডাল। এই 3টা সেগমেন্টে এর দাম ঠিক করা আছে, 1 কেজি 500 গ্রাম আর 1 প্লেট। তো আমরা 2জন মানুষ যেহেতু 1 প্লেট করে 3টা, এবং সাদা ভাতের সঙ্গে। ভাই আমাদেরকে এক প্লেট মেজবানি গোশ, আর এই যে মেজবানি কালাভুনা 1 প্লেট, আর ডাল 1 প্লেট। মেজবানি ডাল 1 প্লেট। হ্যাঁ, বোনলেস হয় না? আচ্ছা, মানে একদমই কোনো হাড় থাকবে না? বাহ, এটা তো ভালো। তাহলে এই 3টা আইটেম আমাদেরকে দেন, আর ভাত দেন। লোকেশনটা আরেকবার একটু বুঝিয়ে দিই। এই যে কাকরাইলে যে কর্ণফুলি গার্ডেন সিটি যে মার্কেটটা, ওটা ঠিক গ্রাউন্ড ফ্লোরে। আপনি উঠেই হাতের ডান দিকে বা বাইরে থেকে দেখতে পাবেন মেজবান ডাইন। আমাদের খাবার চলে এসছে। মূলত যেটা বলছিলাম যে কালাভুনা নিয়ে কিন্তু আমরা আজকে বেশি করবো। কালাভুনাটা কিন্তু আমার দেখতে বেশ লাগছে, কালারটা, এবং আবার একটু যে পেঁয়াজ দেওয়া আছে। কালাভুনার আসল জিনিসটা কি জানেন? এর ভেতরের রঙটা। অনেকে বাইরের রঙটা নিয়ে বেশি করে, কিন্তু আমার আবার কালাভুনার ভেতরের রঙটা হচ্ছে আমার কাছে অন্তত খুব ইম্পর্টেন্ট। একটা মাংস অন্তত আমি একটু ভেঙে দেখি যে ভেতরের রঙটা কেমন। এই যে হালকা একটা পিঙ্কিশ যে ব্যাপারটা, এইটা হচ্ছে কালাভুনায় থাকতেই হবে অন্তত আমার কাছে। যে উপরটা কালো হোক, কিন্তু ভিতরে একটা হালকা পিঙ্কিশ যে ব্যাপারটা। এখন প্রথমে একটু খেয়ে দেখি, তারপরে কালাভুনা নিয়ে একটা গল্প আছে বলছিলাম, ওই গল্পটা বলবো। ঝোলটা কিন্তু বেশ ঘন, এবং মাংসটা কিন্তু বোনলেস, ওরা কিন্তু বলেছে যেটা বোনলেস মাংস, একটু ঝুরা ঝুরা ভাবও কিন্তু আছে, ঠিক আছে? মানে ঝুরা মাংস যেরকম হয়, কিছু মাংস কিন্তু ওই রকম। আমরা আগে একটু খেয়ে দেখি এটা খেতে কেমন। এই যে মাংস কিন্তু ঝুরা ঝুরা মাংস, দারুণ, খুবই ভালো খেতে। আপনারা কালাভুনা কোথাকার কালাভুনা পছন্দ করেন আমাদের একটু কমেন্ট করে জানান। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটু জানাবেন যে আপনারা কোথাকার কালাভুনা খেতে পছন্দ করেন, কেমন কালাভুনা খেতে পছন্দ করেন, ঢাকাইয়া কালাভুনা নাকি চাটগাইয়া কালাভুনা। এই যে কালাভুনা কোথাকার একটু জানান তো আমাদের। আপনি কি মনে করেন? যে গল্পটার কথা বলছিলাম, তো গল্পটা হচ্ছে বহু আগে, আপনার অনেক অনেক বছর আগে, যখন মানুষজন কাঠের জাহাজে করে ব্যবসাপাতি করতো, এরকম সময়ে আরব বণিকদের কাছ থেকে আমাদের এখানকার নাবিকরা জাহাজে কালিয়া বলে একটা পদ তারা বানানো শিখেছিল, মাংসের পদ। জয়তুনের তেল দিয়ে মাংস সংরক্ষণ করার একটা বিশেষ পদ্ধতি। অনেক মাস, অনেক দিন ধরে সাগরে থাকতে হয়। তো ওই যে জাহাজি কালিয়া, অনেকে বলেন যে জাহাজি কালিয়া থেকে নাকি কালাভুনার উৎপত্তি। এটা সত্য না মিথ্যা কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। এবং ওই যে জাহাজি কালিয়া, সেটা কিন্তু কখনো মানে কোনো ধরনের হাত দিয়ে ওটা তোলা হতো না, বয়েমে থাকতো, কাঠের চামচ দিয়ে তোলা হতো, এবং কোনোভাবে যেন পানি না লাগে, পানি লাগলে নষ্ট হয়ে যাবে। এখন ওখান থেকে কালাভুনা এসছে না কি আমরা জানি না, এটা প্রমাণ, এটা এক ধরনের সাদৃশ্য থাকতে পারে কালাভুনার সঙ্গে, হয়তো হতেও পারে ওখান থেকে এসছে। কিন্তু মূলত কালাভুনা হচ্ছে আপনার, এখন যে কালাভুনার কথা আমরা বলি, মূলত এগুলো একটা রেস্টুরেন্ট কেন্দ্রিক ব্যবসা।
আচ্ছা একটু খাই, হ্যাঁ, তারপরে বাকি গল্পটা বলছি। ও, যে গল্পটার কথা বলছিলাম, মোটামুটি কালাভুনা এখন হচ্ছে আমাদের কাছে একটা রেস্টুরেন্ট কেন্দ্রিক গল্প। আমরাও খেতে এসেছি রেস্টুরেন্টে, কিন্তু আমরা যদি একটু ভাবি যে কালাভুনাটা আসলো কোত্থেকে, আপনাদের অনেকেরই মনে থাকার কথা, এই কিছুদিন আগ পর্যন্ত, মানে 20 বছর আগেও কিন্তু গ্রামে ওই অর্থে ফ্রিজ ছিল না। তখন কোরবানির সময় কী করা হতো, মাংসটা জ্বালানো হতো, জাল দিয়ে রাখা হতো। এই এতবার যে জাল দেওয়া হচ্ছে মাংসটা হয়ে যেত কালো, আর ভেতরটা কিন্তু ওইরকম একটু গোলাপি টাইপের একটা রং, পুরো গোলাপি না। তো অনেকে বলেন যে আসলে কালাভুনা এই যে এটা সংরক্ষণ পদ্ধতি থেকেই আবিষ্কার হয়েছে, এখন সেটা চট্টগ্রামে না ঢাকায় এইটা বলাটা মুশকিল। এমনও তো বলা যায় যে কালাভুনা আসলে সারা বাংলাদেশে। হ্যাঁ, চট্টগ্রামের কালাভুনার হয়তো স্বাদ একরকম, ঢাকার কালাভুনার হয়তো স্বাদ একরকম, কিন্তু আপনাদের কোনটা ভালো লাগে, চট্টগ্রামের না ঢাকার, সেটা একটু বলুন। আর আমরা তো আজকে চট্টগ্রাম স্টাইলের কালাভুনা খাচ্ছি মেজবান ডাইনে। এটার মালিকও হচ্ছে চট্টগ্রামের। আরও তো কিছু আইটেম আছে, ওগুলো একটু টেস্ট করব। আর আমাদের চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে একটা লাভ আছে আপনার। অনেক নতুন নতুন জায়গায় আমরা নতুন অনেক কিছু হয়তো, কিংবা পরিচিত জিনিস নতুনভাবে দেখাবো, আপনারাও দেখতে পেলেন। আর আপনাদের সাজেশনটা তো আমাদের সবসময় দরকার, সেটাও একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বেশি কথা হচ্ছে একটু মেজবানি মাংস খাই। মেজবানিটা কিন্তু আবার বোনলেস না, মেজবানি আসলে বোনলেস ওই অর্থে হয়ও না। খেয়ে দেখি কেমন, বেশ ভালো। আমি কিন্তু একবারও বলছি না যে চট্টগ্রামের যে মেজবান হয় সেটার সঙ্গে এটার আমি তুলনা করছি না, ওটা অন্য লেভেলের জিনিস ভাই। কিন্তু রেস্টুরেন্ট যদি হিসাব করি, এটা কিন্তু যথেষ্ট ভালো খেতে। এটা আপনারা মেজবান খেয়েছেন, মানে চট্টগ্রামের বাইরে যারা আছেন একটু জানান না আমাদের। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো খাবার নিয়ে। ততক্ষণ চর্চার সঙ্গে থাকুন, খাওয়ান দাওয়ানের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। এবং আবারও বলছি, আপনাদের মতামতটা আমাদেরকে জানান, কালাভুনা নিয়ে, মেজবানি মাংস নিয়ে আপনাদের অভিজ্ঞতা, সেগুলো একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে আবার, হ্যাঁ, টাটা।